কে জানতো ওইটাই শেষ দেখা? কে জানতো ওই হাসির আড়ালেই লুকিয়েছিল চিরবিদায়ের ছায়া? আমার বাবুটা আর নেই। প্লেনের তেলে আগুন লেগে দগ্ধ হয়ে গিয়েছিল সারা দেহ, চেনা মুখ চেনা শরীর সব পুড়ে ছাই। আমার বাবুটা আর নেই। আমার সোনার বাংলা, আমি তোমার। প্রতিটি দুর্ঘটনাই তো দুঃখজনক, কিন্তু এখানে তার চেয়েও বড় দুঃখজনক ঘটনা যে কতজন শিশুকে আমরা হারিয়েছি, কতজন সন্তানকে আমরা হারিয়েছি তা জানি না। হতাহতের সংখ্যা আজকে পর্যন্ত প্রকাশ করছে না সরকার, সেইটা গোপন করার কারণটা আমরা জানতে চাই। Bangladesh Air Force s'est écrasé sur une école et a tué une centaine d'enfants peut-être, on ne sait pas combien d'enfants. Et la question est pourquoi on a fait un essai comme ça dans une ville aussi peuplée que Dhaka. No answers from God. There's a reason why this happened. Only God knows. All we hope is that innocent lives should be saved, should be protected, and the governments have to work very hard to assure the security of airspace, to make sure that the planes that fly over us are safe. These things have to be checked all the time. অনেক খারাপ লাগছে, রাইট? আচ্ছা, আর তুমি ছবি দেখেছো, ভিডিও ফুটেজগুলো দেখেছো? আচ্ছা, দেখতে খারাপ লাগছে এজন্য দেখছো না, রাইট? ওকে, তুমি কি চাও? এমনটা না হোক সেটাই চাও? আচ্ছা। কি ভয়াবহ বাস্তবতা! পড়ে আছে ব্যাগ, আধ খাওয়া টিফিন, ঝলসে যাওয়া মাইলস্টোন, বয়ে বেড়াচ্ছে বিভীষিকাময় সেই স্মৃতি। প্রতিটি পোড়াদেহ যেন ডাকছে আর চিৎকার করছে। ভবনের প্রতিটি কোণায় সাক্ষ্য দেয় শিশুদের জীবন কিভাবে জ্বলেছে, কত মর্মান্তিকভাবে পুড়েছে, কতটাই না ছটফট করেছে এক একটি কচি আত্মা। যে শিশুরা আকাশে উড়োজাহাজ দেখলে উল্লসিত হয়, কাগজের উড়োজাহাজ বানিয়ে খেলে, সেই শিশুদের প্রাণ কেড়ে নিল এক উড়োজাহাজ। মুহূর্তের মধ্যেই প্রাণচাঞ্চল্য, আনন্দ আর শ্রুতিমধুর কোলাহলময় শিশু বাগানটি আগুনে পুড়ে ছাই হয়ে গেল। সেই সাথে শত শিশুর স্বপ্ন, শখের স্কুল ব্যাগ, নতুন বই আর রঙিন জামা। শোকে পাথর সন্তানহারা বাবা মা, যারা নিজের জীবন দিয়ে অন্যদের প্রাণ বাঁচিয়েছেন, তাদের আমাদের পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি। আমরা যে হৃদয় বিতারক একটি দৃশ্য দেখতে পেয়েছি, একটি শিশু, সে হচ্ছে ইনজিউর্ড, খুবই ভীষণ খারাপভাবে ইনজিউর্ড, এবং সে দৌড়াচ্ছিল। সে তখন আশা করছিল তার বাবা মা অথবা কাছে কেউ এসে অন্তত তাকে ধরবে, সে হয়তো কারো সহযোগিতা পাবে। কিন্তু আমাদের যে ভিউ সিকার পাবলিক আছেন, ইউটিউবার, ফেসবুক ক্রিয়েটর, কন্টেন্টার, তারা কেন হচ্ছে, আপনারা সবাই দেখছিলাম, সবাই ভিডিও করছেন, বাচ্চাটার কাছে একটা মানুষ এগিয়ে যাননি। এটা কেমন মানসিকতা, কি অমানবিক একটা আচরণ! আপনাদের যদি এতই ভিউ লাগে, আপনাদেরকে আমি একটা বুদ্ধি দিচ্ছি, হ্যাঁ, আপনারা আরও ভিউ পাবেন।
আপনারা যে ভিউ পাওয়ার জন্য ভিউর আশায় এই কাজটা করেছেন, পুরো বিশ্ব হচ্ছে এটা দেখেছে আপনাদের এই আচরণ। আপনারা আরও ভিউ পাবেন, আমি আপনাদেরকে বুদ্ধি দিচ্ছি। আপনারা যদি ওই শিশুটিকে সাহায্যের জন্য এগিয়ে যেতেন, তখন হচ্ছে শিশুটির সাথে সাথে আপনারাও হচ্ছে ভাইরাল হয়ে যেতেন, আপনারা হিরো অথবা হিরোইন বনে যেতেন, আপনাদের ভিউ আরও বেড়ে যেত, রাইট? কি অমানবিক দৃশ্য আমাদেরকে দেখতে হয়, কি দুর্ভাগ্য আমাদের। আশা করি পরবর্তীতে আপনারা এই ধরনের সিচুয়েশনে অ্যাটলিস্ট চিন্তা করবেন যে এখন আমার ভিডিও ধারণ জরুরি নাকি মানুষের সাহায্যে এগিয়ে যাওয়া জরুরি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফস্টাইল ইন কানাডা। আজকে আমরা কানাডার মন্ট্রিয়েলের সব বাঙালি এসে উপস্থিত হয়েছি কানাডার মন্ট্রিয়েলের পার্ক স্টেশনের সামনের পার্কটিতেই, এবং এখানে হচ্ছে সবাই জড়ো হয়েছি। বাংলাদেশের উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে হৃদয় বিতারক মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে গেল, সেজন্য আমরা শোকাহত সবাই একটা ট্রমার মধ্যে দিয়ে আসলে যাচ্ছি। কেউ প্রকাশ করতে পারছি, কেউ করছি না, কারণ এক একজনের প্রকাশভঙ্গি এক এক রকম। আমরা সবাই মিলিত হয়ে আজকে যারা নিহত এবং আহত হয়েছেন তাদের প্রতি হচ্ছে আল্লাহর কাছে আমরা বলছি, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন, এবং যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হতে পারেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সেই আশা করছি। আগুনে পোড়া খুবই কষ্টের, কোনো দুর্ঘটনাই আসলে সুখকর নয়। প্রত্যেকটি দুর্ঘটনাই জীবনের কান্না। এজন্য হচ্ছে আমরা সবাই মিলে প্রার্থনা করছি এই ধরনের দুর্ঘটনা যাতে আর না হয়। প্লিজ স্টে উইথ আস। আমরা আজকে সবাই মিলে কিছুক্ষণের জন্য হলেও যারা এই দুর্ঘটনার শিকার তাদের কথা মনে করে আমরা সমবেদনা জানাচ্ছি এবং শোক প্রকাশ করছি। প্লিজ স্টে উইথ আস। বাংলাদেশের রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় 24 জুলাই শোক পালন করেন কানাডার মন্ট্রিয়েলে বসবাসরত বাঙালি অভিবাসীরা। মন্ট্রিয়েলের পার্ক মেট্রোর পাশের হাচিসন পার্কে সবাই একত্রিত হয়ে এই শোক পালন করা হয়। এই শোক, এই বেদনা কোনো শব্দে প্রকাশ করা সম্ভব নয়। যে নিষ্পাপ সোনামণিরা জীবনের রং না দেখতেই চলে গেল, যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাদের অভাব কেবল পরিবার নয়, পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। Bangladesh Air Force has fallen on the school and maybe killed hundreds of children. We don't know why in such a city of this very order, and we don't know how many children have died. And we don't know, even the government is saying how many children died. So we are very sorry for this event, and I think that's all. That's why we are here. Thank you. অনুষ্ঠানের শুরুতেই নিহতদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। Okay, thank you so much everyone. Thank you so much. মন্ট্রিয়েলে বসবাসরত 2 নারী ফারহানা সুমি ও সাংবাদিক সাইদা জোহরা শাম্মীর আয়োজিত এই অনুষ্ঠানে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত মুক্তিযুদ্ধ গবেষক ও লেখক তাজুল মাহমুদ, অধ্যাপক শিশির ভট্টাচার্য, সারগাম মিউজিক একাডেমির পরিচালক রণজিৎ মজুমদার ও প্রিন্সিপাল ডরিন মলি গোমেজ সহ অংশ নেন অর্ধশতাধিক মানুষ। টরন্টো থেকেও আসেন অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্ক এক্সটেনশনের স্থানীয় সিটি কাউন্সিলর মেরি ডেরোস। তিনি বাংলাদেশের এই মর্মান্তিক ঘটনায় শোক পালনের পাশাপাশি এমন ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সচেতন হওয়ার কথা বলেন। I got a call today telling me that you were going to have this vigil for all the lives that were lost in this terrible, horrible accident. And I said, yes, I will come. I have been part of your community for over 30 years. And when something like this touches your community, it touches me too.
because I am part of your community. We are one family. I would like to, first of all, congratulate you for organizing this vigil for all those innocent lives that died in this terrible accident. These children that had a lifetime to live are no longer there. They died a terrible death. I would be devastated if I witnessed something like that terrible accident and my children had died. It is not right. And I have always heard from people saying it's not right for a parent to bury a child first. It should be the parent first to die and then the children. The reasons for this accident are made public, and may all these children and lives that were lost in this horrific accident rest in peace. Hard with God so they don't happen again. May they rest in peace. And God bless you all for being here today to commemorate the lives, the innocent lives of the children and the people that died in this accident. ধন্যবাদ। অনুষ্ঠান সঞ্চালনা, পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সাইদা জোহরা শাম্মী। So dear ladies and gentlemen, after Mary Dora's, I just request one by one here, we present here a lot of people, and thank you so much you all present here and you respond to our this morn day, and I request one by one, if you want to say something, please you can say. So I can I think I can start from the right hand side, so you just can say something. Thank you. এখনো কেন নিহতদের সঠিক তথ্য প্রকাশ করা হয়নি, স্কুলের পর কেন কোচিং, এমন প্রশ্ন সহ নানা বিষয়ে নিজেদের মন্তব্য তুলে ধরেন উপস্থিত সবাই। রানওয়ের এত কাছে স্কুল করা নিয়ে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে জনবহুল শহরে যুদ্ধবিমান নিয়ে আর যাতে কোনো প্রশিক্ষণ না হয় সেই দাবিও জানান তারা। পুরো শরীর ঝলসে যাওয়া হেঁটে যাওয়া শিশু আরিয়ানের সেই দৃশ্য এখনো সবার স্মৃতিতে জাজ্বল্যমান। একটা ছোট্ট বাচ্চা মৃত্যু ভয় নিয়ে ছুটে আসছে আপনার দিকে, না পানি চাইছে না সাহায্য, শুধু আপনার চোখে একটু আশ্রয় খুঁজছিল, আর আপনি ব্যস্ত ফোনের ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করতে, ভাইরাল হতে। তাই ভিউ ব্যবসায়ীরা যাতে পরিস্থিতি অনুযায়ী মানবিকতার বিষয়টি সর্বাগ্রে বিবেচনায় রাখেন সেদিকে সজাগ থাকারও আহ্বান জানানো হয়। সেই সাথে শিক্ষার্থীদের আইডি কার্ডে নাম, শ্রেণী ছাড়াও রক্তের গ্রুপ সহ বাসার ঠিকানা ও বাবা মার নাম উল্লেখ করার জোর দাবি জানানো হয়। মনে পড়ছে মহান শিক্ষিকা মাহারিন চৌধুরীর কথা, যিনি নিজের প্রাণ বাজি রেখে 20 জনের জীবন রক্ষা করেছেন। আসলে খুবই দুঃখজনক ঘটনা বাংলাদেশে। আমরা সেই 14,000 মাইল দূর থেকে অনুভব করতেছি। আমরা এই শোকের সাথে, বাংলাদেশের শোকের সাথে একাত্ম প্রকাশ করছি, এবং পাশাপাশি এটাকে আমরা মনে করি যে একটা রাষ্ট্রীয়ভাবে এই হত্যাকাণ্ড ঘটনা হয়েছে। কারণ নাহলে এই স্কুলের উপরে এই ধরনের একটা হত্যাকাণ্ড, এটাকে আমরা হত্যাকাণ্ড বলবো। এই হত্যাকাণ্ড বিচার চাই। আমরা এই শিশুদের মৃত্যু মেনে নিতে পারছি না। এই ধরনের বিমান বাহিনীর হোক বা যে কোনো বাহিনীর যে ট্রেনিংয়ের যে ব্যবস্থাটা, এটা সেফটি সিকিউরিটিটা ইনশিওর করা দরকার। তারা হয়তো করেন, তারপরেও আমি মনে করছি যেহেতু এরকম একটা অ্যাক্সিডেন্ট হলো, এরপরে অন্তত আমাদের আরও ভবিষ্যতে যেন এরকম আর ঘটনা না ঘটে, সেই জন্য সেফটি সিকিউরিটির জন্য যা কিছু দরকার সেটা সরকারের আমার মনে হয় দ্রুত পদক্ষেপ নিয়ে সেটা বাস্তবায়ন করা দরকার। কেন সরকার হতাহতের সংখ্যা গোপন করছে, প্রকাশ্যে কেন সেইটা বলছে না? কতজন মারা গেছে, কি পরিচয় তাদের, সেইটা কেন জাতি জানবে না? এই প্রশ্ন রেখেই আমি শেষ করব।
এটি দুর্ঘটনা হলেও রাষ্ট্র এটি গোপন করার চেষ্টা করছে, এবং কেন গোপন করার চেষ্টা করছে সেটা একটি বড় প্রশ্ন। নিহতের পরিবারের সদস্যরা তারা তাদের সন্তানদের লাশটুকু পর্যন্ত পাচ্ছে না। যে কোনো পরিবারে এটা বেসিক মানবাধিকার যে তাদের লাশ তারা ফিরে পাবে, এবং এটার তদন্ত হোক। রাষ্ট্রে আমরা দেখেছি অনেক মন্ত্রীরা উপদেষ্টারা গিয়ে অবরুদ্ধ হয়েছেন। ছাত্ররা এই ন্যায্য যে অধিকারটা যে তারা জানবে তাদের সন্তানের সাথে কি হয়েছে সেটি বলা হচ্ছে না বলে ছাত্ররা রাস্তায় কেন নেমেছে, তাদের পেটানো হচ্ছে, এই সকল কিছু বন্ধ হবে। দুঃখজনক, খুবই ভীতির। উত্তরগুলো যেন পাওয়া যায় অন্তত কেন হয়েছে। বিমান বাহিনী এসব বাহিনী আমরা বহন করতে পারছি, এটাই হচ্ছে কথা। মর্মাহত বিমান বাহিনী বিমান ক্রাশের আসলে এটা আমাদের যে স্কুলে দুর্ঘটনা হয়েছে, যে বাচ্চাগুলো মারা গেছে, আসলে এটা ভাষা আমাদের নাই, বলার আমাদের কোনো ইয়ে নেই। আমরা এই বিষয়ে খুবই শোকাহত। এই ঘটনার 2-1 দিন আগে একটা ফেসবুক পোস্ট প্রমাণ করে যে এটা আসলে দুর্ঘটনা ছিল না, এটা পূর্ব পরিকল্পিত ছিল। এটাকে বর্তমান সরকার ডক্টর ইউনূস এটাকে মানে উনি চাপা দেওয়ার মতো করতেছেন, কোনো মিডিয়ায় আসতেছে না, অথবা নিহতদের যারা আছে ওদেরকে লাশ গুম করে ফেলা হচ্ছে। অনেকে বলতেছে যে যারা বেঁচে ছিল তাদেরকেও হত্যা করা হয়েছিল। এটা আসলে কেন? দুঃখজনক মর্মান্তিক ঘটনা। আমরা আমাদের অনেক ছোট ভাই বোনদের হারিয়েছি। আসলে স্কুল অ্যান্ড কলেজের অনেক স্টুডেন্টরা বলছে প্রায় 200+ লাশ হবে, তারা এটা বাইর করছে। কিন্তু সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা যেটা গতকালকে বা আজকে বিজ্ঞপ্তি দেখলাম, উনি একটা ফেসবুকে পোস্ট করছে যে 29 ডেট। তো দেখা যায় যে এখানে অনেক স্টুডেন্টরা বলছে এরা 200+ লাশ হবে আনুমানিক, এরা বাইর করছে, সঠিক পরিসংখ্যান নেই। কেন গভর্নমেন্ট, কেন সরকারের উপদেষ্টা এই লাশগুলো তামাচাপা দেবে, কেন পরিবারের কাছে হস্তান্তর করবে না? এর জন্য আমরা এই সরকারের তীব্র প্রতিবাদ জানাই। আর আমাদের ছোট ভাই বোনদের আল্লাহ যেন জান্নাত ব্যস্ত করে এই কামনা করি। রহমান রহিম। আমি বলতেছি, আমাদের বাংলাদেশকে ছোটো ছোটো বাচ্চাকে মেরে ফেলছে, এটা চাই আপনার ডক্টর ইউনূস ও এটার বিচার আমরা চাই। এটা দুর্ঘটনা মানুষের হৃদয়ে আঘাত করে, কিন্তু এমন একটা দুর্ঘটনা যা সহ্য করার ক্ষমতা কারো নাই। এটাই দোয়া করি যে যারা নিহত হয়েছে তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুন, আর নিহত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। মাইলস্টোন স্কুলে যে ঘটনাটা ঘটলো, আসলে কি বলবো, কিছু বলতে পারছি না আমি, আর অনেক কষ্ট লাগছে। এই মর্মান্তিক দুর্ঘটনা সহ্য করার মতো না। মাইলস্টোনের যে ঘটনা ঘটেছে, এয়ারপোর্ট এখন সরাই নিয়ে অন্য জায়গায় ব্যবস্থা করা হোক, এই দাবি জানাচ্ছি। বাংলাদেশের ঢাকার মাইলস্টোন স্কুল এবং কলেজে বিমান দুর্ঘটনায় যে সকল কোমলমতি শিশু, অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের আত্মার আমি শান্তি কামনা করছি, তাদের জন্য শোক প্রকাশ করছি। এবং যারা জীবিত আছেন, অভিভাবক মণ্ডলী এবং ক্ষতিগ্রস্ত যারা আছেন, তাদের প্রতি আমাদের সমবেদনা। সত্যি এটা একটি মর্মান্তিক ঘটনা। আমরা আশা করব কানাডার মন্ট্রিয়াল থেকে আজকে আমরা সেই কোমলমতি শিশুদের জন্য এখানে শোক প্রকাশ করতে এসেছি। সেই সঙ্গে কানাডার মন্ট্রিয়ালের পার্ক এক্সটেনশনের এই সবুজ চত্বর থেকে আমরা দাবি জানাই সরকার যেন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে, লোকালয়ে জনবসতিপূর্ণ এলাকায় যেন এরকম হাস্যাস্পদ বিমান দুর্ঘটনা ভবিষ্যতে না ঘটে, আমরা এই দাবি জানাই কর্তৃপক্ষের কাছে। প্রকাশ করতে যারা এসেছেন স্বল্প নোটিশে, সবাইকে ধন্যবাদ। আসলে যারা চলে গিয়েছে, যেসব ছোট ছোট বাচ্চারা এবং অনেক গার্ডিয়ান, অনেক মানুষ, এটা আসলে তাদের সান্ত্বনা দেবার মতো, বলার মতো আসলে কোনো ভাষাই অবশিষ্ট নেই। শুধু এতটুকু বলবো, আমাদের দেশের সরকার যেন, আমরা সবসময়ই বাংলাদেশের মানুষগুলোর কথা বলছি যে তারা সবসময় নিরাপত্তাহীনতায় ভুগে, আমরাও ছিলাম, আমরা এরকম নিরাপত্তাহীনতায় ভুগেছি। তবে ভবিষ্যতে আমাদের সরকার যেন এই বিষয়টার উপরে গভীর মনোনিবেশ করে, নিরাপত্তার বিষয়টাকে যেন আরও অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যায়, যেন নিরাপত্তাহীনতায় একটা মানুষও না ভুগে।
আর আরেকটা প্রশ্ন যেটা আমার মনে জাগে যে বিমান, এটা অনেকেরই কথা যে বিমানটা কি মানে পুঙ্খানুপুঙ্খভাবে ইন্সপেকশন করে 100% ওভার 100% ইন্সপেকশন করে কি এটা আকাশে উঠতে দেওয়া হয়নি, আর এটা কেন হলো? বাংলাদেশের সবচেয়ে যেটার অভাব সেটা হচ্ছে বুদ্ধি। একটি দেশ, একটি রাষ্ট্র সবসময় সুন্দর হয় যদি তার সঠিক বুদ্ধি প্রয়োগ করা হয়। আমাদের সবচেয়ে অভাব যেটা সেটা হচ্ছে বুদ্ধি। এই বুদ্ধির অভাবের কারণেই একজন দক্ষ পাইলটের মানে পুরোটা কনফার্ম না করে আমরা তাকে ছেড়ে দিয়েছি একা। এখানে একটা নির্বুদ্ধিতার কাজ হয়েছে এবং একটা ডেঞ্জার জন্য একটা বহুতল ভবন স্কুল হয়েছে যেটা বাচ্চাদের জন্য, যেটা খুবই নির্বুদ্ধিতার কাজ। এবং প্রশিক্ষণ বিমান বাংলাদেশের অনেক জায়গা থাকা সত্ত্বেও সবচেয়ে একটা জনবহুল এলাকায় কেন সেটাকে উঠতে দেওয়া হলো, এটাও একটা নির্বুদ্ধিতার পরিচয়। আর আমাদের দেশের যে কোনো বিষয়ে আমরা চাই না রাজনীতি এবং ধর্মনীতি, সমাজনীতি, যুদ্ধের সঙ্গে শিশুরা জড়িত হোক। শিশুরা বারবার জীবন দিক এই জায়গাটাতে তাদের। আর শিশু বিকাশের ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়াটা খুব জরুরি। শিশুর খাদ্য, শিশুর মানসিক স্বাস্থ্য, শিশুর শিক্ষা, শিশুকে নিয়ে প্রতি ক্ষেত্রে বুদ্ধি। আপনি যদি বুদ্ধিমানভাবে শিশুকে গড়ে তুলতে পারেন, সেই শিশু একসময় দেশে বুদ্ধিমানের সঙ্গে নেতৃত্ব দিবে। বুদ্ধির অভাবের কারণে যারা এখন নেতৃস্থানীয় বসে আছেন তারাও হয়তো ছোটবেলায় এই বুদ্ধিটা পায়নি বলে এরকম নির্বুদ্ধির মতো কাজ করে। তাই বলছি সবার আগে বুদ্ধি বিকাশ জরুরি। পুষ্টিকর খাবার খেতে হবে, শিশুর বুদ্ধি বিকাশ ঘটাতে হবে এবং সুস্থ ধারার বুদ্ধিসম্পন্ন শিক্ষায় তাকে শিক্ষিত করতে হবে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনাটি, যে হৃদয় বিতরক ঘটনাটি ঘটে গেল, তার জন্য আমরা আসলে শোক প্রকাশ করব কি, মানে আমরা বাকরুদ্ধ। হ্যাঁ, আমরা বাংলাদেশ থেকে অনেক দূরে আছি, প্রবাসে আছি। আমরা এখানে আজকে সবাই কানাডার মন্ট্রিয়েলে খুবই অল্প সময়ের মধ্যে, অল্প নোটিসে হচ্ছে এই যে এতগুলো মানুষ দেখতে পাচ্ছেন, সবাই হচ্ছে এসে উপস্থিত। এবং আমরা আসলে ট্রমাটাইজড। আমার কথা যদি আমি বলি, আমি শুরুর দিকে মনে করেছিলাম এই ঘটনাটা দেখার পরে যে না, আমি এটাতে বেশি কনসেন্ট্রেট করব না, কারণ আমি নিতে পারছি না মানসিকভাবে, সাইকোলজিক্যালি খুবই প্রবলেম হচ্ছে, আমি ঘুমাতে পারছি না, সারাক্ষণ ছবিগুলো, কথাগুলো সামনে আসছে, কিন্তু শেষে আসলে না দেখে আর পারছিলাম না। তারপর হচ্ছে আমি যেটা বলতে চাই, আসলে এই আমাদের সন্তানদের বা আমাদের আসলে নিরাপত্তা কোথায়? আমরা রাস্তায় হাঁটতে গেলে নিরাপত্তা নেই, স্কুলে গেলে নিরাপত্তা নেই, আমরা কোথাও বেড়াতে যাব সেখানে নিরাপত্তা নেই। কেন সেটা হবে? হ্যাঁ, আমরা ভিন্ন দেশে বাস করি, কিন্তু আমরা এক বিশ্বে বাস করি। একই বিশ্বের, একই পৃথিবীর অন্য কোনো দেশ যদি নিরাপত্তার বিষয়ে খুবই সতর্ক হয় এবং সচেতন থাকে, সজাগ দৃষ্টি রাখে এবং সেই অনুযায়ী কোনো পদক্ষেপ নিতে পারে, আমাদের দেশ কেন পারবে না? হ্যাঁ, নিয়মে বলা আছে যে যখন কোনো প্রশিক্ষণ বিমান, শেষ মোমেন্টের যে প্রশিক্ষণ বিমানটা হয়, ট্রেনিংটা হয়, সেটা হচ্ছে সেটা সোল ট্রেনিং, তার পাইলটের সাথে কেউ থাকবে না এবং সেটা হচ্ছে আরবান এরিয়াতে হবে। ওকে, ফাইন, কিন্তু নিয়ম তো মানুষের জন্যই বদলাতে হবে। আমরা তো সেই গ্যারান্টি দিতে পারছি না যে সেই সোল পাইলট 100% সে সাকসেসফুলি সেই ট্রেনিং শেষ করতে পারবে। কয়েক বছর আগে মিস লারা, পাইলট লারা, তার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। তো কেন আমরা এখানে একটা পপুলেটেড এরিয়াতে কেন এই ট্রেনিং হবে, যেখানে পপুলেটেড এরিয়া না, কোনো সমুদ্র তীরের দিকে, সেখানে জনবহুল এরিয়া না, মানুষজনের বসতি কম, বাসাবাড়ি নেই, সেখানে করলে কি সমস্যা? নিয়মটা চেঞ্জ করার জন্য আমি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। এবং আরেকটি হচ্ছে, বার্ন ইউনিটে এখন সদল বলে রাজনৈতিক দল অথবা অন্য কেউ কেন যেতে হবে? কারণ হচ্ছে এই বার্ন ইউনিটে আগুনে পড়া রোগীর জন্য সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে যখন বাইরে থেকে কোনো মানুষ যাবে, ব্যাকটেরিয়া তাদের সেই ক্ষতের মাধ্যমে তাদের শরীরে আরও প্রবেশ করে তাদের মৃত্যুর কারণ এটা, এবং এটা খুবই ভয়ঙ্কর অবস্থা। আমি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা প্লিজ স্ট্রিক্টলি, কঠোর হাতে এটা নিয়ন্ত্রণ করুন। একেবারে জরুরি প্রয়োজন ছাড়া আপনারা কাউকে অ্যালাউ করবেন না রোগীর ইউনিটে।
আমি আরেকটি কথা বলতে চাই যে বাচ্চাদের বা স্টুডেন্টদের যে আইডি হচ্ছে দেয়া হয় স্কুল থেকে, সেখানে কেন শুধু হচ্ছে ক্লাস নাম এবং হচ্ছে কোন ইউনিটে সেটা উল্লেখ করা আছে, কেন সেখানে ব্লাড গ্রুপ নেই, সেখানে বাসার অ্যাড্রেস নেই, প্যারেন্টস নেম নেই? যদি সেগুলো উল্লেখ থাকতো খুবই অল্প সময়ের মধ্যে এবং দ্রুততার সাথে অনেক পদক্ষেপ নেওয়া খুবই সহজ হতো। এটা এই আইডি কার্ড পরিবর্তন করার জন্য আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আর কথা বাড়াবো না, সবাই আজকে এখানে এসেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে ওয়ার্কিং ডে কানাডার মন্ট্রিয়ালে, এরপরও হচ্ছে এই যে এত মানুষ আজকে এখানে আমাদের কানাডার মন্ট্রিয়ালের বাঙালি সবাই আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে বলছি, আমরা যদি এখানে প্রবাস থেকে আপনাদেরকে কোনোভাবে সাহায্য সহযোগিতা করতে পারি, প্লিজ আমাদেরকে জানাবেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের পাশে থাকার। আমরা দূরে থাকলেও আমাদের অনুভূতি আছে, আমাদের অনুভূতি সবার এক। অনেকেই বলছেন যে আমাদের অনুভূতি আসলে ছোঁয় না বাংলাদেশের কোনো দুঃখে কষ্টে, সেটা আসলেই সত্য নয়। কারণ আপনারা যেভাবে কষ্ট পাচ্ছেন, আমরা তার চেয়ে আমার মনে হয় আমরা দূরে থেকে আরও বেশি কষ্ট পাচ্ছি। কারণ হচ্ছে আমরা সবাই এক থাকতে চাই, আমরা সবার আনন্দে যেমন আনন্দিত হতে চাই, দুঃখেও আমরা দুঃখিত হই। সো ভুল বুঝবেন না, এবং আমরা যদি আপনাদের কোনো সাহায্যে এগিয়ে আসতে পারি, প্লিজ আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। সমবেত কণ্ঠে গাওয়া হয় জাতীয় সঙ্গীত। আমি তোমায় ভালোবাসি, কবিতা আবৃত্তি করেন কামরিন কাজী। আমার বাবুটা আর আসবে না, শব্দে ঝরে পড়ে একটা দুপুর, বিকেলের এক ফোঁটা বিদ্যুৎ। সকালবেলা স্কুল দিয়ে এলাম, হাত নেড়ে বলেছি, যা বাবা, দেরি হয়ে যাচ্ছে তো। এক একটি প্রাণ অমূল্য। এই যে এতগুলো প্রাণ ঝরে গেল, এত নিষ্পাপ প্রাণ, এটা আসলে বাবা মা বা যারা তাদের স্বজনদের হারিয়েছেন তারাই হচ্ছে একমাত্র বুঝতে পারবেন যে হারানোর বেদনা কি। সুতরাং আমরা এভাবে বলে ফেলতে পারি না যে ক্ষয়ক্ষতি বেশি হয়নি। একটি প্রাণও আমরা ফিরিয়ে দিতে পারবো না। সো সবাইকে কথা বলার আগে যতটুকু সম্ভব আসলে সতর্ক হওয়া উচিত, বুঝে শুনে কথা বলা উচিত। আমরা আরও মানবিক হই, আমরা আরও সচেতন হই, আমাদের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়। যতদিন আমরা বেঁচে আছি, সবাইকেই মরে যেতে হবে, কিন্তু যতদিন বেঁচে আছি আমরা যাতে সুস্থভাবে নিরাপত্তার সাথে আমরা বাঁচতে পারি, সেই কামনা করছি। পরিশেষে শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করা হয়। দর্শক, আপনারা এরই মধ্যে জানেন 21 জুলাই সোমবার রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমানটি স্কুল চত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় স্কুল ভবনে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতের ঘটনায় বাংলাদেশে 22 জুলাই রাষ্ট্রীয় শোক পালন করা হয়। কানাডায় আজ বৃহস্পতিবার ওয়ার্কিং ডে। শুধুমাত্র ফেসবুকে এই শোক পালন অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানোর পর সময়ের অভাবে যেখানে কাউকে ব্যক্তিগতভাবে জানানোও যায়নি, সেখানে এত শর্ট নোটিসে এত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যি চোখে পড়ার মতো। এটাই তো সত্যিকারের দেশপ্রেম। যতই দূরে থাকি না কেন, যেখানে একে অপরের সুখ এমনকি দুঃখেও সবাই একাত্মা। প্রবাসে থাকলেও আমাদের হৃদয় পড়ে থাকে নিজ মাতৃভূমি বাংলাদেশে। প্রবাসে থাকা একজন মানুষের সবচেয়ে বড় যে টান, তা হলো নারীর টান। এই টানের কারণেই একজন প্রবাসীকে দেশ নিয়ে ভাবায় দেশের মানুষকে নিয়ে। তাদের সুখ দুঃখ সমানভাবেই প্রবাসীদের হৃদয় ছুঁয়ে যায়। এক একটি ঘটনা আমাদের কত কিছু শিক্ষা দিয়ে যায়, কত ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে যায়, কিন্তু প্রতিবারই অপূরণীয় ক্ষতির পরও আমাদের হুঁশ হয় না। স্বজন হারানোর বেদনা
যার যায় সেই বোঝে। এভাবে আর কোনো প্রাণ যেন হারিয়ে না যায় সে প্রার্থনাই আজ আমাদের সকলের। যারা এখানে আজ উপস্থিত হয়েছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কানাডার মন্ট্রিয়েলের এই পার্ক এক্সটেনশনের হাচিসন পার্ক থেকে আমি সাইদা জোহরা শাম্মী আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।